তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রস্তাব জমা দেবে বিএনপি ও এনসিপি। গাজীপুরের কোনাবাড়িতে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার। পুলিশের ধারণা স্ত্রী কন্যাকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। ঈদের সময় ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান, লরি। নিষেধাজ্ঞার বাইরে থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্যের যানবাহন। এবং পবিত্র ঈদ উল ফিতর ঘিরে সারা দেশে জমে উঠেছে কেনাকাটা। পোশাকের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ শুরু হয়েছে। সকাল 9:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে নেতৃত্ব দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এদিন বেলা 1টায় কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে বিএনপি। বেলা 2টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সবশেষ বেলা 2:30টায় জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে সিপিবি। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে 20 মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ির কক্ষ থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে গাজীপুরের কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ নাজবুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের সন্তান নাদিয়া আক্তার। স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছেন। পুলিশ জানায়, অনেকদিন ধরেই নানা বিষয় নিয়ে এই পরিবারে কলহ চলছিল। এসব নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। গত শনিবার রাত আনুমানিক 11:30টার দিকে তারা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। ঘুম থেকে না ওঠায় সকাল 6:30টার দিকে পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করতে থাকেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে মিলিয়ে 6 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে জরুরি নিত্যপণ্য এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। শনিবার রাতে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদ উপলক্ষে আগামী 25 হতে 28 মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী 3 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন সমূহ এর আওতামুক্ত থাকবে। ঈদ যাত্রার আরও খবর জানতে সিরাজগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। ঈদের আগে ও পরে 6 দিন মহাসড়কে তো ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলতে বলে আপনি মনে করেন? মুখর, আপনি যেমনটা বলছিলেন যে ঈদের 3 দিন আগে থেকে যে মহাসড়কের যে ট্যাঙ্ক লরি এবং লং ভেহিকল এবং অন্যান্য যে অযান্ত্রিক যানের যে মহাসড়কে চলাফেরা যে নিষিদ্ধ থাকে সেটা কিন্তু বলবৎ থাকে। তো আমরা এখানে যারা পুলিশের কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে হাইওয়ে পুলিশের যারা দায়িত্বে আছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে এখনো পর্যন্ত তারা কিন্তু অফিসিয়াল কোনো নির্দেশনা এখনো পায়নি। তো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে আছি হাটিকুরুল গোল চত্বরের পূর্ব পাশে ধোবাকান্তি নামক স্থানে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মহাসড়ক কিন্তু 4 লেনের কাজ চলমান রয়েছে। তো এখানে কাজ কিন্তু শেষের দিকে। তো এখানে আপনাকে একটু বেশি বলে রাখি যে এখানে কিন্তু 3 হুইলার সহ বিভিন্ন যে অযান্ত্রিক যে যান, সেই অযান্ত্রিক যান কিন্তু আসলে আমরা মহাসড়কে কিন্তু চলাফেরা লক্ষ্য করছি। তো এই অযান্ত্রিক যান এবং 3 হুইলার যারা চালক রয়েছে তারা যেটা জানিয়েছে যে আসলে এই ফিডার রোড চালু না থাকাতে কিন্তু তারা আসলে মহাসড়কে উঠতে বাধ্য হচ্ছে। তো
তো এখানে যারা পুলিশের কর্মকর্তা রয়েছেন, পুলিশের যারা টহল দলে রয়েছেন, তাদের সাথে আমরা দেখছি যে পুলিশ যখন টহল দেয় তখন কিন্তু এই অযাত্রী এবং থ্রি হুইলার যারা, তারা কিন্তু মহাসড়ক পথে বন্ধ থাকে, এবং যখন পুলিশ চলে যায় তারা কিন্তু আবার নিয়মিতভাবে এই মহাসড়ক দিয়ে চলাফেরা করে। আপনি দেখতেই পাচ্ছেন যে থ্রি হুইলার সহ অন্যান্য যে যান্ত্রিক যে অযান্ত্রিক যে যানবাহন, সেটা কিন্তু মহাসড়কে চলাফেরা করছে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে হাটিকুমরুল গোল চত্বরে কিন্তু যমুনা সেতুর পশ্চিম অংশের এই যে জায়গাটা, এখান দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় ২২টা জেলার যানবাহন চলাফেরা করে। স্বাভাবিকভাবে এখান দিয়ে কিন্তু ১৫ থেকে ২০,০০০ যানবাহন চলাফেরা করলেও ঈদের কারণে কিন্তু ঈদের সময় এখানে দেখছি যে আমরা এটা কিন্তু ২ থেকে ৩ গুণ বেড়ে যায়। ফলে এই মহাসড়কে কিন্তু যানবাহনের যে বাড়তি চাপ, সেই চাপ কিন্তু লক্ষ্য করা যায়। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে মহাসড়কের কাজ চলমান রয়েছে, এবং এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সাবসেক্টরি যারা কর্মকর্তা রয়েছে, তারা যেটা জানিয়েছে যে এবারের ঈদ নির্বিঘ্ন করতে আসলে তারা বিভিন্ন ফিডার রোড চালু করবেন, এবং এই মহাসড়কের বিভিন্ন যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং তারা যেটা জানিয়েছে, এবার ঈদে মানুষ অন্যান্য যে ঈদের দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগ কাটিয়ে স্বস্তিভাবে তারা স্বজনদের সাথে ঈদ করতে পারবে। তো আমরা আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পুলিশের কিন্তু এই মহাসড়কের যে বাড়তি যানবাহনের যে চাপ, সেই চাপ সামলানোর জন্য কিন্তু এখানে প্রায় সিরাজগঞ্জ অংশের ৮৬ কিলোমিটার মহাসড়কে এবং আঞ্চলিক সড়কের যে সংযোগ সড়ক রয়েছে, সেই সংযোগ সড়কে কিন্তু আমরা বিভিন্ন মোড়ে বেশ কয়েকশো পুলিশ কিন্তু মোতায়েন করা হয়। তো এখনো যেহেতু যানবাহনের চাপ অনেকটা কম আছে, এবং চাপ বাড়ার সাথে সাথে কিন্তু এই পুলিশ এই মহাসড়কে মোতায়েন করা হবে। তো সব মিলে বলা চলে যে এবার মহাসড়কের কাজ যে সমস্ত সমস্যা আছে, সেই সমস্যা সমাধান হলে স্বস্তিতে বাড়ি ফিরবে মানুষ, উত্তরের মানুষ বেশ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবে। তো এই ছিল আমার কাছ থেকে সিরাজগঞ্জ মহাসড়কের ঈদ যাত্রার প্রস্তুতি নিয়ে সর্বশেষ অবস্থা। মুখর। ফারুক, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী জিন্না ফারুক সিরাজগঞ্জ থেকে জানছেন ঈদ যাত্রার সবশেষ খবর। এবার ঈদ বাজারের খবর। সিরাজগঞ্জের চলনবিল এলাকার জমে উঠেছে ঈদের কেনাকাটা। বিপণী বিতানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার পোশাকের দাম কিছুটা বেশি, তবে বিক্রেতারা বলছেন দাম রয়েছে আগের মতোই। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্যছবিতে আরও জানছেন শেখ ফাহিম। আর কদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ, আর তাই নিজেকে সাজিয়ে তুলতে কেনাকাটায় ব্যস্ত সবাই। সিরাজগঞ্জের চলনবিল এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত বিপণী বিতানগুলোতে থাকছে উপচে পড়া ভিড়। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ঘুরছেন ক্রেতারা। সেই সঙ্গে জুতো, স্যান্ডেল ও প্রসাধনীর বেচাকেনাও বেড়েছে অনেক। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। মোটামুটি ভালোই কেনা বেচা হয়, তবে অন্যান্য বছরের চেয়ে বছরে তুলনামূলক কেনা বেচা অনেক বেশি, এবং ক্রেতার সাধ্য মতোই দাম আছে। সব দামটা একটু কমে অন্যান্য বছর এসছে। তো ঈদ উপলক্ষে আমাদের কেনাকাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আশা করি আমরা অনেক লাভবান হব এই ঈদে, অনেক বেচা কেনা খুব ভালো হবে। এদিকে ঈদের কেনাকাটায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। তারা পৌরসভার পক্ষ থেকে আমরা অতিরিক্ত লোকবল নিয়োগ করেছি, বিভিন্ন পয়েন্টে তারা দায়িত্ব পালন করছে। যদি আরও অতিরিক্ত ভিড় সেখানে দেখা যায়, আমরা প্রয়োজনে আরও অতিরিক্ত লোকবল নিয়োগ করব, এবং থানা পুলিশকে বলা হয়েছে তারা যেন তাদের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করে, যাতে করে মানুষ নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে পারে। উৎসবের রং ছড়িয়ে পড়ুক সব দিকে, সেই প্রত্যাশা সবার। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, এবার ঈদ বাজারে আরও খবর জানাতে নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হৃদয় এস সরকার। হৃদয়, নরসিংদীতে ঈদের বাজারে ক্রেতাদের সমাগম এখন এই মুহূর্তে কেমন দেখছেন? সকাল সন্ধ্যা রাত্রি আসলে কোনো সময় বাদ যাচ্ছে না। সাধারণ যারা ক্রেতা রয়েছে ঈদের আমেজে আসলে ঈদ মূলত যারা আসলে মার্কেটে বা শপিংয়ের জন্য ঈদের আমেজ অনেকটা বৃদ্ধি পায়। নরসিংদী আসলে বিভিন্ন মার্কেট, বিভিন্ন বিপণী বিতান সব জায়গার মধ্যে মানুষের একটু আমি বর্তমানে রয়েছে নরসিংদী ইন্ডেক্স প্লাজা। সকাল থেকে যেটা অনেকটা দুপুরের সময় চলছে, তো সকাল থেকে এই জায়গার মধ্যে আসলে বিভিন্ন স্তরে মানুষ বিভিন্ন কেনাকাটা করতেছে। আমরা কিছু দেখতে পাচ্ছেন যে আসলে অনেক রকম মানুষ, বিশেষ করে মহিলাদের সংখ্যাই মার্কেটে বেশি। মার্কেটের বিভিন্ন প্রান্তে যারা শপিং করছে দূর দূরান্ত থেকে
আরেকটা বিষয় তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি যে নরসিংদী যেহেতু অনেকটি বড় জেলা, তো এই জায়গার মধ্যে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে মানুষ শপিং করতে আসে। এই জায়গার মধ্যে আসলে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রকমের নামি দামি পোশাক এবং ব্র্যান্ডেড পোশাক সহ ফুটপাত থেকে শুরু করে শপিং মল সাধারণ মানুষের উচ্চ করা ভিড়। এর পাশাপাশি ক্রেতা অনেক ক্রেতা রয়েছে, তারা বলছে যে বিভিন্ন জায়গার মধ্যে পোশাকের দামটা অনেক ক্ষেত্রে বৃদ্ধি করছে বা অনেক বেশি লাগছে। যারা বিক্রেতা তাদের একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আসলে ঈদে নরসিংদীর বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিভিন্ন নিদর্শন করে সবাই নতুন কালেকশন উঠিয়েছে। এর পাশাপাশি আসলে নরসিংদীর বিভিন্ন শপিং মলে আইন শৃঙ্খলা ব্যবস্থা সঠিক রাখার জন্য এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসন থেকে অনেকটাই মনিটরিং বা জোরদার করা হচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শপিং মলগুলিতে বিশেষ করে নারীদের উপস্থিতিটাই বেশি। আর এই ঈদকে আসলে ঈদের কেনাকাটাকে আরও মুখরিত করার জন্য বিভিন্ন রকম অফার দেওয়া হচ্ছে বিভিন্ন শপিং মলগুলিতে। আর বিশেষ করে ফুটপাতে আসলে বেচা কেনার সংখ্যাটা অনেকটাই বেশি। পরপর 3টি দুর্নীতির ঘটনা ফাঁস হওয়ায় গাইবান্ধা জেলার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের তদারকি না থাকার কারণে জেলার সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো দুর্নীতির অভয়াশ্রমে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। দুর্নীতির সাথে জড়িত এসব ব্যক্তির দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন তারা। খালেদ হোসেনের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। উত্তরের জেলা গাইবান্ধায় সম্প্রতি 3টি দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালের SSR সামগ্রী ক্রয়ের কার্যাদেশের বিনিময়ে চেকের মাধ্যমে ঘুষ নেয়ার ঘটনা ফাঁস হয়। এরপর পৌরসভার উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলামের ঘুষের টাকা নেয়ার দর কষাকষির অডিও রেকর্ড ভাইরাল হয়। আর তার কিছুদিন পর গাইবান্ধার LGDর নির্বাহী প্রকৌশলীর গাড়ি থেকে 37 লাখ টাকা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ঘটনায় জেলার সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সঠিক তদারকি না থাকায় সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন বলে জানিয়েছে সুশীল সমাজ। বড় বড় এই দুর্নীতিগুলো হয়, তাতে আমাদের দেখা যায় গাইবান্ধা কখনো আর উন্নতি হবে না। কর্তৃপক্ষকে আরো কঠোর হতে হবে, দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। যদি এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ না করা যায়, এখনই এদেরকে না থামানো যায়, তাহলে গাইবান্ধার যে পরিস্থিতি তাতে একটা দুর্নীতির আখড়া হিসাবে পরিচিত হব আমরা। দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জেলার গণ্যমান্য ব্যক্তিরা। এই সমস্ত করাপ্টেড অফিসারের কারণে বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা নাগরিক হিসাবে হেয় অপদস্থ হচ্ছি। আমরা আসলে দাবি করব যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত এই 3টি ঘটনারই একটা দৃষ্টান্তমূলক বিচার আমরা প্রত্যাশা করি। দ্রুত গাইবান্ধা জেলার সকল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধি অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার 14 গ্রামে সম্পত্তির বিরোধকে সামাজিক মাধ্যমে অপপ্রচার ও অন্যদিকে প্রভাবিত করার প্রতিবাদে মানববন্ধনে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলা চেওড়া ইউনিয়নের জিনিতকরা চৌধুরী বাড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহিন শিকদার, ইয়াকুব আলী, ইয়াসিন মিয়া, আসিয়া বেগম, জফুরা বেগম, মোমেনা বেগম সহ এলাকার সর্বস্তরের জনতা। মানববন্ধনে বক্তারা জানান, আব্দুর রশিদের সাথে তার ভাই দুলাল মিয়া ও আবু হোসেনের দীর্ঘ 8 বছর ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার সামাজিকভাবে সালিশ হলেও সিদ্ধান্ত মানেনি আব্দুর রশিদ। ঢাকা কমার্স কলেজ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা কমার্স কলেজ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ আবুল কালাম আজাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু মাসুদ, উপাধ্যক্ষ প্রফেসর আবু নাইম মোহাম্মদ মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী কলেজের শহীদ ছাত্রের পরিবার এবং আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতি এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান ফয়সাল ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। দর্শক, সংবাদ শেষ খবর নারায়ণগঞ্জের জামদানির হাটের খবর দিয়ে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা
নয়াপাড়ার জামদানি শাড়ির হাটটি অন্যান্য হাটের মতো নয়। প্রতি শুক্রবারে 2 থেকে 3 কোটি টাকার জামদানি শাড়ি বিক্রি করা হয় এখানে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারাও ভিড় জমান এই হাটে। রাশেদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নারায়ণগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়ায় মধ্যরাত থেকে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা শুরু হলেও জামদানি শাড়ির হাটটিতে মূলত বেচাকেনা শুরু হয় ভোর 4টা থেকে। এটা চলে সকাল 9টা পর্যন্ত। টিন শেড করা এই হাটে প্রতি শুক্রবার রং বেরঙের বাহারি ডিজাইনের জামদানির পসরাও সাজিয়ে বসেন তাঁতিরা। পাইকারি সহ খুচরা ক্রেতা বিক্রেতা ও নানা শ্রেণীর মানুষ ভিড় জমায় এই হাটে। বিক্রেতাদের হাট ডাকে পাল্লা দিয়ে চলে এই বেচাকেনা। এবার ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন 3,500 তাঁতি। আজকে 12টা বিক্রি করছি, 3টা আছে। সর্বনিম্ন বিক্রি করলাম 9,000 টাকা। আমার দাদাও করছে, বাবাও করছে, আবু করতেছে। সর্বনিম্ন আপনার 2,000, 1,500, উপরে 70,000, 80,000। একটা শাড়ি আনছি, 3টা শাড়ি বিক্রি করছি, আর একটা শাড়ি আমার রয়ে গেছে। শাড়ি কিনছি আপনার প্রায় 8-10টা কিনছি, বিভিন্ন দামের, মোটামুটি 10,000, 8,000। নিম্নত মনে করেন 7 দিনে একটা শাড়ি হয়, একেবারে কমের জিনিস, কম সময়ের ভেতরে। মনে করেন বেশি সময়ের ভিতরে 6 মাস একটা শাড়ি লাগে। পেশার কাজ, আমরা মহিলা মানুষ বাসায় থাকবো, এই কাজ করবো, এটি তো সবই। কারণ রাস্তাঘাটে দৌড়াদৌড়ি, ওই গার্মেন্টসের কাজ করা, মানুষের দুটা কথা শোনা, এটা নিজের কাজ বাসায় বসে বসে করবো। জামদানির নোয়াপাড়ার জামদানির হাটে প্রতি শুক্রবারে 2 থেকে 3 কোটি টাকা জামদানি শাড়ি বিক্রি করা হয়ে থাকে। জামদানি বুনন প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে এবং প্রথম ব্যাচে 6 মাসের প্রশিক্ষণে 16 জনকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা এখন কিন্তু শিল্পনগরীর বিভিন্ন কারখানায় কাজ করছে তারা। এবং বর্তমানে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি চলছে, যার প্রায় 3 মাস সম্পন্ন হয়েছে, আরো 3 মাস বাকি আছে এবং এখানেও আরো 16 জন প্রশিক্ষণ নিচ্ছে। এবারের ঈদে প্রায় 25 কোটি টাকার জামদানি বিক্রি করার আশা তাঁতিদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রস্তাব জমা দেবে বিএনপি ও এনসিপি। গাজীপুরের কোনাবাড়িতে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার। পুলিশের ধারণা স্ত্রী কন্যাকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। ঈদের সময় 6 দিন মহাসড়কে চলবে না ট্রাক, কাভার্ড ভ্যান, লরি। নিষেধাজ্ঞার বাইরে থাকবে নিত্য প্রয়োজনীয় পণ্যের যানবাহন। এবং পবিত্র ঈদ উল ফিতর ঘিরে সারা দেশে জমে উঠছে কেনাকাটা। পোশাকের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।